দর্শক আমরা আবারও চলে যাচ্ছি শাহবাগে। সেখানে আছেন সহকর্মী ইলিয়াস মাতবর। ইলিয়াস, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগের কর্মসূচির কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। উর্মি, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি রাজধানীর শাহবাগ মোড়ে। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগ মোড়ে গত শুক্রবার দুপুরের পর থেকে সংগঠনটির নেতাকর্মীরা হত্যাকারীদের বিচারের দাবিতে আন্দোলন করছেন। তারা গতকাল রাত্রে স্থান ত্যাগ করলো, আজকে দুপুর থেকে আবার জড়ো হয়েছেন। তাদের মূলত গতকাল রাত্রে তাদের যে কর্মসূচি ছিল, আজকে সেই কর্মসূচিতে চলছে। সকল বিভাগীয় নগরীতে তাদের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠনটি। এর আগে গতকাল যেটা আপনাকে বলছিলাম যে গতকাল রাত্রে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের শাহবাগে এই কর্মসূচি ঘোষণা করেন। আমরা দেখেছি যে 2টার পর থেকেই মূলত এই শাহবাগ মোড় তারা একেবারে ব্লক করে ফেলেছে, কিন্তু এর আগে দুপুর থেকেই মঞ্চের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সংগঠন ছাড়াও সাধারণ যে শিক্ষার্থীরাও কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমরা যেটা দেখেছি যে এখানে অনেক মা তাদের ছোট বাচ্চাকে নিয়ে এই আন্দোলনে শরিক হয়েছেন। তারা যেমনটি বলেছেন যে ওসমান হাদির হত্যাকারীদের যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তার বিচার নিশ্চিত করতে হবে। এবং তারা আরও বলেছেন যে এই সরকারের সময় এইভাবে ওসমান হাদির যে মৃত্যু, এটা তারা কিছুতে মেনে পারছে না। তারা বলছেন যে যারা আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে তাড়িয়েছেন তাদেরকে এভাবে মৃত্যুবরণ করতে হবে এই সরকারের সময়, এটা কখনোই কাম্য নয়। এছাড়া যেখানে যে মায়েরা এসেছেন তারা বলছেন যে যত দ্রুত সম্ভব ওসমান হাদির যে খুনি রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এছাড়া তারা বলছেন যে তারা যেটা বলেছেন যে যদি তাদেরকে গ্রেপ্তার করা না হলে যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ডিএমপি থেকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আজকে সংবাদ সম্মেলনে ওসমান হাদির সর্বশেষ কিছু তথ্য, ওসমান হাদির মামলার বিষয়ে কিছু তথ্য জানিয়েছে। তারা যেমনটি বলেছেন যে হাদির খুনিদের ভারতে পালিয়ে যেতে সহায়তাকারীদের 2জনকে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ, এমনটি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। এছাড়া বলছে যে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও যারা এই খুনির সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়া ডিএমপি আর যেটা জানিয়েছেন হত্যাকাণ্ড এই মামলা তদন্ত শেষের দিকে এমন জানিয়েছেন যে আগামী 7-8 দিনের মধ্যে চার্জশিট গঠন করা হবে। এছাড়া আমি দেখেছি এখানে সকাল থেকে দেখছি যে বিভিন্ন ধরনের সংগঠনের নেতারা আসছে। তারা বলছে যে ভারতের যে আধিপত্য, এই আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ওসমান হাদিকে জীবনযুদ্ধ হয়েছে এবং এই আধিপত্যের বিরুদ্ধে ওসমান হাদিকে হত্যা করা হলেও এই আধিপত্যের বিরুদ্ধে তারা কথা চালিয়ে যাবেন। রাজধানীর শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।